অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ক্লাস আমি ভিডিও আপলোড করেছি এবং আমি এখন ক্লাস 9-এর আমি সূচকের নিয়মাবলী যে কোর্স থেকে একটু আমি অঙ্ক দেখাবো করে দেখাবো এবং আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আপনাদের সেই অঙ্কগুলো দেখলে আপনাদের তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন যে কীভাবে আমি অঙ্কগুলো করেছি এবং না হলে না দেখলে আমার চ্যানেলে গেলে অবশ্যই দেখে নেবেন। এবং এখন আমি দেখিয়েছিলাম যে এই চারের দাগেগুলো দেখিয়েছিলাম, এখন আমি দেখাবো যে 5, 6, 7, 8 এগুলো কীভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটাকে তুলে নিয়েছি যে কীভাবে করতে হয়। ঠিক আছে, অঙ্কটা আমি তুলে নিয়েছি কেননা সময়টা আমার কাছে বাঁচাতে হবে। ঠিক আছে, অঙ্কটা তুলে নিয়েছি। এখানে তুলে নেওয়ার পরে আমরা আগে দেখাবো যে এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখায় যে এ তার পাওয়ারে ওয়াই মাইনাস জেড, এখানে কিছু না গুণ চিহ্ন আছে। ঠিক আছে, বি এই জেড মাইনাস এক্স, এখানে কিছু না গুণ আছে, সি এক্স মাইনাস ওয়াই বাই সমান 1। ঠিক আছে, আমাদের বলেছে যে এইটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে বাম পক্ষ, এইটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাদের এখানে একটা এইটা আছে, এইটা আমাদের ভাঙতে হবে। ঠিক আছে, ভেঙে আমরা কীভাবে করবো আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে আছে যে এক্স প্লাস জেড সমান সমান কি আছে 2y আছে, এটা আছে। তাহলে আমরা জানি যে আমরা জানি যে 2y মানে কি দুটো y। ঠিক আছে, তাহলে এক্স যোগ জেড সমান কি এটা 2y মানে কি এর সামনে y আছে, সামনে যেহেতু 2 আছে দুটো y আছে তাহলে কি y যোগ y। ঠিক আছে, আমরা কী করবো বাদে যেহেতু এক্স এর এদিকে সামনে দিকে যোগ আছে আর ওয়াই এর সামনে দিকে যোগ আছে। ঠিক আছে, আমি একটা ওয়াই এখানে আসবো আর একটা জেড উড়ে চলে যাবো। ঠিক আছে, তাহলে একটা এক্স আর এর সামনে দিকে যোগ আছে মানে কি এদিকে কি বিয়োগ হয়ে যাবে সমান সমান, আর এটা কি ওয়াইটা যোগে আছে আর এই জেডের সামনে দিকে যোগ আছে, এদিকে কী হবে বিয়োগ হয়ে যাবে। আমি আগেই বলে দিয়েছিলাম যে এই পারে যোগ থাকলে এই পারে গেলে বিয়োগ হবে আর এই পারে যোগ থাকলে এই পারে গেলে বিয়োগ হবে, তাই এখানে হয়ে গেছে। তাহলে এর যে মান এর মান হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা দেখে নেবো যে কী অঙ্কটা বলেছে বলেছে যে এ ওয়াই মাইনাস জেড। এবার এখানে কিছু না এটা গুণ চিহ্ন আমি দিয়ে দিচ্ছি কেন আপনাদের বোঝার জন্য। ঠিক আছে, এটা গুণ চিহ্ন আমি দিয়ে দিচ্ছি, এখানে কিছু না গুণ চিহ্ন। ঠিক আছে, কিছু না থাকলে গুণ চিহ্ন। ঠিক আছে, বি জেড মাইনাস এক্স গুণ সি এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্ক আমাকে সমাধান করে আমাকে বার করতে হবে। ঠিক আছে, আমরা বাদ দেবো, বাদে আমরা কী করবো, বাদে আমরা বলেছি যে এর মান চেয়েছে। ঠিক আছে, আমরা এখানে কি বসাবো সব কটা যে মান আছে সেই মানের জন্য আমরা আগে বসিয়ে নেবো। কি বসিয়ে নেবো, যেখানে আগে যে মানটা আছে এখানে কি আছে যে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই মানে কি ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই মানে এখানে সব এ হবে, খালি এইটা পরিবর্তন হবে। ঠিক আছে, তো আমরা এখানে এ বসিয়ে নেবো। তাহলে এ ওয়াই জেড গুণ বি জেড এক্স গুণ সি। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কি এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে ওয়াই বাই জেড। ঠিক আছে, তাহলে ওয়াই বিয়োগ জেড। ঠিক আছে, এবার আমরা কী দেখবো বাদে আমরা কী দেখবো বাদে আমরা এখানে দেখবো যে যেখানে এ আর এ সি। তাহলে ঠিক আছে, এখানে আমরা এর পাওয়ার কী আছে, এর পাওয়ার আছে ওয়াই মাইনাস জেড আর সির পাওয়ার কী আছে ওয়াই মাইনাস জেড। তাহলে দুটি আমরা এক পাচ্ছি, তাহলে দুটো আমরা এক পেলে কী লিখে নেবো, এই দুটো এইটা আর এইটা এক পাচ্ছি আমরা, এইটা আর এইটা এক পাচ্ছি। হয়তো এর যে নিধানটা হয়তো আলাদা আছে কিন্তু পাওয়ারটা কিন্তু আমাদের এক আছে। ঠিক আছে, তাহলে কীভাবে লিখবো, তাহলে এ আর সি নিয়ে নেবো, নিয়ে আমরা ব্যাকেট দিয়ে দেবো, ব্যাকেট দিয়ে পাওয়ারটা কি লিখবো ওয়াই মাইনাস জেড। কেন যেহেতু পাওয়ারটা আমাদের এক আছে তো আমরা পাওয়ারটা এক লিখবো, তারপর গুণ দিয়ে আমরা কী লিখবো এই বি জেড মাইনাস এক্স হয়ে গেলো। এবার আমরা দেখেছিলাম যে এখানে দেখছি এসি আছে, এখানে গেছে এসি সমান কি বি স্কোয়ার, এসি সমান কি বি স্কোয়ার। তাহলে এখানে কী দেবো, এখানে আমরা বাদে এখানে কাছে এসি মানে কি এখানে বি স্কোয়ার আছে, তাহলে কি এসি আমরা বি স্কোয়ার দেবো, এসি সমান আমরা বি স্কোয়ার দিয়ে ব্যাকেট দেবো, দিয়ে আমরা কী দেবো ওয়াই মাইনাস জেড গুণ বি জেড এক্স। দিয়ে আমরা কী করবো, এই যে দুইটা এর সঙ্গে গুণ হবে, কার সঙ্গে গুণ হবে এই দুইটা আমাদের এর সঙ্গে গুণ হবে। তো আমরা প্রথম বি লিখবো আর প্রথম বন্ধনীমাকে গুণের চিহ্ন, তার 2 এর সঙ্গে ওয়াই গুণ হবে একটা, তা
তা 2 গুণ ওয়াই, এর যোগ আর এর বিয়োগে, তাহলে এই দুইয়ের সংখ্যা সামনে থেকে যোগ আছে আর জেডের সংখ্যা সামনে থেকে বিয়োগ আছে, তাহলে যোগ আর বিয়োগ হয় তাহলে 2z, ঠিক আছে, গুণ এই বি জেড এক্স, ঠিক আছে। এবার আমরা গুণ করে দেবো বাদে, তাহলে আমরা বিটা লিখে নেবো, লিখে 2y গুণ করলে 2y হবে, বিয়োগ এটা কি 2z হবে, কী হবে 2z গুণ এটা কিন্তু 2, হ্যাঁ এটা 2, হ্যাঁ এটা 2 বি জেড এক্স হয়ে গেল। হয়ে যাবে, আমরা কী করবো, হয়ে যাওয়ার পর আমরা দেখবো এখানে কিছু নেই, এখানে আমরা একটা খেয়াল করব, যে খেয়ালটা হচ্ছে কি, এখানে আমরা যখন ওয়াই জেড পেয়ে যাচ্ছি, এখানে পেয়ে যাওয়ার পরে আমরা এখানে লক্ষ্য রাখবো একটা জিনিসই, সেই জিনিসটা হচ্ছে যে আমরা এখানে দেখব যে এর বি আছে এরও বি আছে, দুটোরই আমরা বি পেয়ে যাচ্ছি। এবার আমরা সাজিয়ে নেবো, তাই আমরা সাজিয়ে নেবো, এরও বেস যা আর এরও বেস তাই, ঠিক আছে। আমরা এবার সাজিয়ে নেবো অঙ্কটাকে কীভাবে সাজাতে হয়, ঠিক আছে, আপনারা দেখবেন, ঠিক আছে। তো আমরা একটা বি নেবো, আমাদের নিয়ম আছে যে এরও যা নিধান এরও তাই নিধান, তার দুটো নিধান যেহেতু একদম একটা নিধান দেবো, তাহলে বিটা নিলাম, নিয়ে লিখলাম তাহলে 2y বিয়োগ 2z, এখানে কিছু না, মানে কি এটা এখানে কী হবে, এটা গুণ হবে, গুণ থেকে যোগ হয়ে যাবে, যোগ থেকে জেডটা বসবে আর কি এক্স, ঠিক আছে। আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, ঠিক আছে। তার মানে কী বলেছে, এখানে বলছে আমরা বিটা নিয়ে নেবো, নিয়ে নেওয়ার পর কী বলেছে যে এখানে 2y, তা 2y মানে কি বলেছে এখানে কি এক্স প্লাস জেড, এই 2y এর জায়গায় কী হবে, এর জায়গায় কী বসবে, এই যে উপরে বলছে যে এক্স প্লাস জেড সমান 2y, তাই এখানে এক্স প্লাস জেড, ঠিক আছে। তাহলে এক্স প্লাস জেড বিয়োগ 2z যোগ জেড এক্স, ঠিক আছে, ঠিক আছে। এইখানে কিন্তু জেড, ঠিক আছে, এইটা জেড, এইটা কিন্তু 2, ঠিক আছে, এইটা 2, হ্যাঁ। এবার আমরা বাদ দেবো, বাদ আমরা কী করবো, এবার আমরা কাটাকুটির একটা ব্যাপার আছে, ঠিক আছে, কাটাকুটি করবো, ঠিক আছে। আগে আমরা যোগ করি আমরা, ঠিক আছে, আগে বিটা আমরা সাজিয়ে নিই, তাহলে এই এক্সটা বসলো, তারপর এখানে এটা চলে এলো, এখানে আমরা এক্সটা করে দিলাম, আর এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, থাকি আমরা সাজিয়ে নেবো, ঠিক আছে। এখানে কিন্তু আমরা সাজাচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু জেড, হ্যাঁ এই জেডটা এলো, তারপর কি বিয়োগ দিয়ে এই 2z হলো। হয়ে যাবে, আমরা কী করবো, আমরা কাটাকুটি এবং যোগ করবো, ঠিক আছে। তাহলে এই এক্সের সামনে থেকে যোগ আছে, কেটে যাবে, এই এক্সের সামনে থেকে বিয়োগ, এর সামনে থেকে যোগ, তার যোগ আর বিয়োগ কেটে গেল, কেটে যাওয়া কী হবে, এর কী আছে, আমরা প্রথম বিটাকে লিখে নিই, কেটে গেল, তাহলে এর এক আর এর এক কত আছে, এর একটা জেড আছে, এর একটা জেড, তাহলে কত 2z আর কি বিয়োগ 2z, তাহলে এই জেড আর এই জেড কেটে গেল, কিছু নেই মানে কি আছে, বি সমান কিছু নেই মানে কি শূন্য আছে। আর যখন আমরা দেখবো যে পুরো সংখ্যাটার মান যখন শূন্য হয়ে যাবে পাওয়ারটা, তো তার মান সবসময় কত হয়, সমান দিয়ে কত করবো আমরা, এক, কেন এক করবো, তাহলে এ সমান কী হয়, তাহলে এর মান যখন শূন্য হয়ে যায় তার পাওয়ার যখন শূন্য হয়ে যায়, টোটাল মানটা কত এক হয়, তার থেকে যেহেতু বি এর পাওয়ার যখন শূন্য, এখানে কিছু কাটাকুটি হয়ে গেছে মানে কি, মানে কিছু নেই, তাহলে উপরে কিছু নেই মানে কি শূন্য, তাহলে শূন্য মানে কি টোটাল মানটা কত এক, অর্থাৎ এইটা হবে উত্তর, ঠিক আছে। এখানে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ প্রমাণিত, বাম পক্ষ ও ডান পক্ষ উভয়ই প্রমাণিত, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরের অঙ্কটা আমরা তুলে নেবো, ছয়ের দাগের অঙ্কটা আমরা তুলে নিচ্ছি যে এক্স ওয়াই পি মাইনাস ওয়ান, বি সমান এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান এবং সি সমান এক্স মাইনাস ওয়াই আর মাইনাস ওয়ান, ঠিক আছে, হলে দেখা হয় যে এইটা, ঠিক আছে। তাহলে এ কিউ মাইনাস আর, বি আর মাইনাস পি, সি পি মাইনাস আর কিউ সমান 1, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, ঠিক আছে। বাম পক্ষ আমরা লিখে নেবো কোনটা, বাম পক্ষ আমাদের সবসময় এইটা, কোনটা বাম পক্ষ সবসময় আমাদের এইটা, লিখতে পারি যে বাম পক্ষ, লিখতেও পারি বাম পক্ষ, ঠিক আছে। দিয়ে আমরা এটা জিজ্ঞাসা করতে দেবো, তাহলে এ
কিউ বিয়োগ আর, এখানে কিছু নেই মানে কি গুণ চিহ্ন, হ্যাঁ এটা গুণ চিহ্ন আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। গুণ চিহ্ন দিলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তাহলে আর বিয়োগ পি, আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। সি পি বিয়োগ কিউ, ঠিক আছে। তাহলে এইটা আমাদের অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা, ঠিক আছে, এইটা আমরা তুললাম, ঠিক আছে। এখানে মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনার বুঝতে, ঠিক আছে। এবার এখানে বলে দিচ্ছে যে বা দিয়ে বলছে এর মান কি, এখানে এ সমান এর মান হচ্ছে এইটা, তাহলে এ এর মান হচ্ছে এইটা, বি এর মান হচ্ছে এইটা, সি এর মান হচ্ছে এটা। আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে। সি এর মান হচ্ছে এটা, তাহলে আর আর মাইনাস ওয়ান হচ্ছে সি এর মান, এক্স ওয়াই সবেতে এক্স ওয়ান আছে, তাই কিউ মাইনাস ওয়ান, এটা পি মাইনাস ওয়ান সবেতে এক্স করে, ঠিক আছে। তারপর কি এই যে মানটা আছে এই মানটা আমরা এর জায়গায় এই মানটা বসাবো, ঠিক আছে। তাহলে এ মানে কি আমাদের, এ মানে আমরা এটা বসাবো না, এর মান হচ্ছে টোটাল এইটা, তাকে লিখবো। তাহলে এক্স ওয়াই দিয়ে কি পি মাইনাস ওয়ান দিয়ে আমরা কী করবো, পুরো টোটালটা ব্র্যাকেট করবো, করে এই কিউটা বসাবো, কিউ মাইনাস আর। আপনারা বুঝতে পারলেন, এই যে মানটা আমি এর মানটা হচ্ছে এইটা টোটাল মানটা, তাই নাকি এটা বসে এর মানটা হচ্ছে এইটা টোটাল মান, এইটা হচ্ছে এর মান, ঠিক আছে। এবার বি এর মান হচ্ছে এইটা, সি এর মান হচ্ছে এটা, তো এবার কি আমরা গুণ দেবো, গুণ দেওয়ার বি এর মান কী লিখবো, তাহলে এক্স ওয়াই দিয়ে তারপর কি আছে কিউ মাইনাস ওয়ান, টোটাল ব্র্যাকেট করবো, করে এটা কী লিখবো, এর পাওয়ার কি আছে আর মাইনাস পি হয়ে গেল। আবার গুণ দেবো সি এর মান কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই দেবো, দিয়ে ভেতরে কী আছে আর মাইনাস ওয়ান, সরি কী আছে এটা কী হলো, ঠিক আছে আর মাইনাস ওয়ান, তাহলে কী হবে আর মাইনাস ওয়ান, ব্র্যাকেট করে কী করবো এটা দেখবো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ হয়ে গেল। আমার টোটাল সংখ্যাটা আমরা পেয়ে গেলাম যে কীভাবে করতে হয়। এই অঙ্কটা একটু জটিল অঙ্ক, ঠিক আছে, আপনারা একটু ভালো করে বুঝবেন যে কীভাবে হচ্ছে, কেননা একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কেন অঙ্কটা খুবই একটু ঠিক আছে। এবার এই যে প্রথম বন্ধনী আছে, এই প্রথম বন্ধনীর সঙ্গে এইটার সঙ্গে আবার এটা গুণ হবে, এইটার সঙ্গে আবার এটা গুণ হবে, এইটার সঙ্গে আবার এটা গুণ হবে, এইটার সঙ্গে এটা গুণ হবে, আবার এইটার সঙ্গে আবার এটা গুণ হবে, এইটার সঙ্গে আবার এটা গুণ হবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়, ঠিক আছে। জায়গাটা ধরার চান্সটা খুবই কম আছে, আপনারা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। আমি বাটা এইখানটা না নিয়ে আমি বাটা এইখানটা নিচ্ছি, যাতে জায়গাটা একটু পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমি এক্স ওয়াইটাকে লিখে নিই, তারপর এই কিউ আর পি, ঠিক আছে, তো কিউ গুণ পিটা গুণ হবে, কেন যেহেতু পি গুণ হচ্ছে, তারপর যেহেতু এর যোগ আছে সামনে এরও যোগ আছে, যোগে যোগে যোগ বসে গেল। তারপর কী হবে এই কিউ এর সঙ্গে এটা বিয়োগ হবে, তাহলে কিউ এর যোগ আছে সামনে আর একের সামনে বিয়োগ আছে, তাহলে যোগ আর বিয়োগ বিয়োগ হয়, আর কিউ এর সঙ্গে ওয়ান গুণ করতে হবে, ওয়ান গুণ কিউ, ঠিক আছে হয়ে গেল। তো একটা কেস হয়ে গেল। তারপর কি এই আর এর বাঁ দিকে বিয়োগ আর পি এর বাঁ দিকে যোগ, তাহলে এর সামনে দিকে যোগ আছে বিয়োগ আছে, আবার কিউ এর সামনে দিকেও যোগ আছে, তাহলে আর এর সামনে দিকে বিয়োগ, সরি আর এর সামনে দিকে বিয়োগ আছে আর পি এর সামনে দিকে যোগ আছে, তাহলে যোগ আর বিয়োগে এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন কী হবে গুণ হবে, ঠিক আছে। গুণ হলে কী হবে, তাহলে বিয়োগ আর যোগ হয় বিয়োগ হয়, তাহলে আর সঙ্গে পি গুণ, তাহলে আর পি, আর গুণ পি হলো। তাহলে এবার এইটার সঙ্গে এইটা গুণ হবে, ঠিক আছে, এই যে এইটা আছে এইটার সঙ্গে এবার এইটা গুণ হবে, ঠিক আছে। আমি একটা দেখিয়েছি, পরটা দেখাবো, ঠিক আছে। তাহলে আর এর সামনের দিকে বিয়োগ আর একের সামনের দিকে বিয়োগ, তাহলে বিয়োগ বিয়োগ হয় যোগ হয়, তাহলে যোগ দিয়ে কী করবো আর গুণ ওয়ান, ঠিক আছে। এখানে আমরা যেহেতু এটা একটু আমি আগে বসে দিয়েছি, এটা একটু বুঝে নেবেন, ঠিক আছে, এটা একই ব্যাপার, ঠিক আছে। তারপর কী করবো গুণ দেবো, গুণ দেবো এটা লিখবো, তাহলে এক্স ওয়াই লিখে দিলাম। তাহলে এইটার ক্ষেত্রে সেম এক হবে, তাহলে আর এর সঙ্গে কী গুণ হবে, তাহলে কি আর গুণ কিউ, এর যোগ আছে আর এর বিয়োগ আছে, যোগ আর বিয়োগে বিয়োগ হয়, তাহলে কী হবে আর গুণ কী হবে ওয়ান হবে, তাহলে এর বিয়োগ আছে আর এর সামনে যোগ আছে, যোগ আর বিয়োগ কী বিয়োগ হয়, তাহলে পি গুণ কিউ, তাহলে পি গুণ কিউ, আর এর সামনে যোগ আছে আর এই একের সামনে যোগ আছে, যোগ সরি পি এর সামনে বিয়োগ আছে আর একের সামনে বিয়োগ আছে, বিয়োগে বিয়োগ হয় যোগ হয়, তারপরে যোগটা বসে দেবো, যোগটা বসে কী লিখবো পি গুণ ওয়ান, তাহলে পি গুণ ওয়ান এখানে আমার ধরলো না। তারপরে আমি এখানে স্টেপ দিয়ে গুণ দিয়ে করাচ্ছি, ঠিক আছে।
আমাদের ধরে না, ঠিক আছে। তারপর এটা, ঠিক আছে, তাহলে এক্স ওয়াই, তাহলে পি এর সঙ্গে আর গুণ হবে, ঠিক আছে। তাহলে পি গুণ আর, এর সামনের দিকে যোগ আছে আর একের সামনের দিকে বিয়োগ আছে, তাহলে যোগ আর বিয়োগ গিয়ে বিয়োগ হয়, তাহলে পি গুণ 1, ঠিক আছে। তাহলে কিউ এর সামনের দিকে কী আছে, বিয়োগ আছে, আর আর এর সামনের দিকে যোগ আছে, তাহলে যোগ আর বিয়োগে বিয়োগ হয়, তাহলে কী হবে কিউ গুণ আর, ঠিক আছে। আর কিউ এর সামনের দিকে বিয়োগ আছে আর এর 1-এর সামনের দিকে যোগ আছে, সরি, কিউ এর সামনের দিকে কী আছে, বিয়োগ আছে, আর 1-এর সামনে দিকে আছে বিয়োগ আছে, তাহলে বিয়োগ বিয়োগে যোগ হয়, গুণ করলে যোগ হয়, যোগ, তাহলে কিউ গুণ 1, ঠিক আছে। তাহলে এইটা হলো টোটাল, মানে টোটাল জিনিসটা, ঠিক আছে। এইটাকে আমাকে টোটালটা করতে হবে, কেন জায়গাটা কিন্তু ধরে নেয়, তাই আমি এটা করলাম, ঠিক আছে। এবার আমরা গুণ করবো, ঠিক আছে। তাহলে এক্স ওয়াইটা আমরা নিয়ে আগে নিয়ে নেওয়া গুণ, তাহলে কিউ, তাহলে কিউ এর সঙ্গে পি গুণ করে দেবে কিউপি, কিউ এর সঙ্গে কিউপি হবে, তার বিয়োগ দেবো, তাহলে কিউ এর সঙ্গে 1 গুণ করলে কী হবে, কিউ হবে বিয়োগ, আর আর এর সঙ্গে পি গুণ করলে কী হবে, আর পি, যোগ দেবো, আর 1-এর সঙ্গে আর গুণ করলে কী হবে, আরই হবে, হয়ে গেল। গুণ দেবো, তাহলে এক্স ওয়াই দেবো, দিয়ে পরেরটা হবে এটা তাহলে আর এর সঙ্গে কিউ গুণ করতে হবে, আর কি হবে, এই বিয়োগটা বসলো, তাহলে আর এর সঙ্গে 1 গুণ করতে হবে, আরই হবে, এই বিয়োগটা বসলো, পি এর সঙ্গে কিউ গুণ করতে হবে, পি কিউ হবে, পি কিউ হবে, যোগ বসলো, আর 1-এর সঙ্গে পি গুণ করলে কী হবে, পি হবে, ঠিক আছে। তারপর গুণ দিলাম, দিয়ে আবার এক্স ওয়াই লিখবো, এই সাথে লিখবো, ঠিক আছে। তাহলে পি এর সঙ্গে আর গুণ করলে কি পি আর হবে, তারপর এই বিয়োগটা বসলো, তো এক পি এর সঙ্গে 1 গুণ করলে কী হবে, পি হবে, তাহলে এই বিয়োগটা বসলো, তাহলে কিউ এর সঙ্গে আর গুণ করলে কিউ আর হবে, আর যোগটা এনে বসলো, কী বসলো, আর কিউ এর সঙ্গে 1 গুণ করলে হবে কিউ হবে। আমার এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কী করবো, আমরা এবার আমরা একটু সাজিয়ে নেওয়ার ব্যাপার থাকবে, ঠিক আছে। কিন্তু কি উল্টো পাল্টা হবে, আমরা সাজিয়ে নেবো, ঠিক আছে। বা দিয়ে আমরা সাজিয়ে নেবো, সাজিয়ে কেমনভাবে নেবো, সাজিয়ে নেওয়ার কারণ কি, এর বেস 1, এরও বেস 1, বেস মানে নিধান, আর এরও বেস 1, বা এদের নিধানগুলো সব 1, ঠিক আছে। তাহলে আমি এক্স ওয়াইটা আমি নিয়ে নেবো, নিয়ে এবার কি টোটাল, এবার কি মানে উল্টো পাল্টা আছে, আমরা সাজিয়ে নেবো, ঠিক আছে। আর এখানে কিছু নেই, মানে গুণের কাছে যোগ চিহ্ন আছে, ঠিক আছে। তোমরা সাজিয়ে, তাহলে আগে কী হবে, কিউ হবে না, আগে পি হবে, তারপর তো কী হবে, পি কী হবে, আগে হবে, আগে পি হবে, তাহলে পি সাজলে পি কিউ হলো, সাজিয়ে নিলে, তারপর বিয়োগটা দেবো, দিয়ে কিউটা সিম্পল বসিয়ে দেবো, তারপর বিয়োগটা বসাবো, তাহলে পি হয়, তারপর তো হয় পি কিউ আর হয়, তাকে আগে পি হয়, আগে আর হবে না, তাকে পি আর হবে, তাহলে যোগটা বসবে, আরটা হলো, ঠিক আছে। আর এখানে কিছু নেই, মানে কি এখানে যোগ চিহ্ন, এখানে কি যোগটা বসে দেবো, কেন গুণ মানে যোগ চিহ্ন, তাহলে এর যোগ সামনে আর এর সামনে যোগে যোগে যোগ হচ্ছে, তাহলে কি সাজিয়ে হবে, পি কিউ আর, আগে কিউ হবে, তারপর আর হবে, ঠিক আছে। তারপর এর যে বিয়োগ আর এখানে যে যোগ আছে, স্যার যোগ আর বিয়োগ হয়, আটটা বসলো, এখানে বিয়োগ আর এখানে গুণ সঙ্গে কী যোগ হয়, ঠিক আছে, এখানে যোগ আছে, এই চিহ্নের সঙ্গে এইটা গুণ হবে, ঠিক আছে। তো যোগ আর বিয়োগ হয়, বিয়োগ সালে কী হবে, পি কিউ হবে, এখানে পি কিউটা সারে নিয়ে আছে, তারপর এর যোগ আর এর যোগ যোগ হচ্ছে, যোগটা বসলো, বসে কি পি বসলো, এখানে গুণ মানে কি যোগটা আমরা বসিয়ে দেবো, পি আর বসাবো, কেন পি আরটা সোজাই আছে, আর এর বিয়োগ আর এখানে কিছু এবার যোগ আছে, তার যোগ আর বিয়োগ হয়, পিটা আমরা বসিয়ে দেবো, এর বিয়োগ আর এখানে যোগ, তার যোগ আর বিয়োগ হয়, এটা কি কিউ আর, পি কিউ আর, সামনে আছে, তাহলে কি কিউ আর, আর এটা কি যোগ দেখি আমরা কিউটা বসিয়ে দেবো। এবার আমাদের কাটাকুটির কাজ আছে, ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করবো, ঠিক আছে, যোগ আর বিয়োগ কাটাকুটি, ঠিক আছে। এই দেখুন এখানে আছে কি, এই সংখ্যার সামনে দিকে কী আছে, যোগ আছে, কিছু নেই মানে যোগ আছে, তাহলে এর যোগ আছে, তাহলে এর যোগ পি কিউ, আর এর কি সামনে দিকে বিয়োগ আছে, তাহলে পি কিউ কাটলো, এর কি বিয়োগ কিউ, আর এখানে কি এখানে যোগ কিউ আছে, মিললো, তাহলে কি আছে, বিয়োগ পি আর আছে, এখানে যোগ পি আর আছে, মিললো, এখানে কি আছে, যোগ আর আছে, এর সামনে দিকে যোগ আছে, আর এর সামনে দিকে বিয়োগ আছে, এর সামনে দিকে বিয়োগ আছে, ঠিক আছে। এর সামনে দিকে আছে যোগ কিউ আর আছে, এর সামনে দিকে আছে বিয়োগ কিউ আর আছে,
এর সামনে দিকে বিয়োগ পি আছে, এর সামনে দিকে বিয়োগ যোগ পি আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি সবই মিলে গেল, ঠিক আছে। গিয়ে কী হলো, তাহলে এক্স ওয়াই সমান সমান কি টোটাল মানটা শূন্য। টোটাল মানটা যখন শূন্য হবে তখন আমরা অতএব কী লিখবো, যে এর টোটাল মান যদি শূন্য হয়, আমরা শুনছি যে এর মান সমান সমান কি এক হয়, কেন এর মান যদি শূন্য হয় তাহলে টোটাল মানটা কি এক হবে। তাহলে এরও যেহেতু টোটাল মানটা যেহেতু শূন্য হয়েছে, তাহলে টোটাল মানটা কত হবে, সমান সমান কত হবে, এক, কি এক উত্তর হবে, ঠিক আছে। এখানে আমরা লিখব কি, যে যখনই কোনো সংখ্যার পাওয়া যদি জিরো হয়ে যায় তাহলে টোটাল মানটা কত হবে, এক হবে। তাই লিখবো যে বাম পক্ষ ও ডান পক্ষ উভয়ই প্রমাণিত। ঠিক আছে, এইটা হবে উত্তর। ঠিক আছে, আপনারা ভালো করে অঙ্কটা দেখবেন, ঠিক আছে। অঙ্কটা খুবই ক্রিটিক্যাল অঙ্ক, ঠিক আছে, বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। এরপরে 7 দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি। বলছে যে এক্স 1/a সমান ওয়াই 1/b সমান জেড 1/c এবং এক্স ওয়াই জেড সমান সমান 1 হলে দেখাও যে এ বি সি সমান, মানে কি এ বি সি এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, ঠিক আছে। তাহলে আমাকে এই ডান পক্ষটা 0 বার করতে হবে, ঠিক আছে। আমার বাম পক্ষ হচ্ছে এইটা হচ্ছে আমার বাম পক্ষ, ঠিক আছে। তাহলে আমরা এখানে মানটা আমরা বসে নিই, কেন এই মানটা বার করতে হবে, সরি মানটাকে বসে কী মানটা কি আছে, তাহলে এক্স 1/a সমান সমান বি, সরি এটা ওয়াই, ঠিক আছে, ওয়াই 1/b সমান সমান জেড 1/c, ঠিক আছে, সমান সমান কি কে ধরতে হবে, কে ধরি, লিখতে হবে যেখানে কে এর মান নট ইকুয়াল টু শূন্য, অর্থাৎ কে এর মান যেখানে শূন্য হবে না, ঠিক আছে। তাহলে এখানে কে ধরে নিয়েছি, আমরা সমানটা বার করে নেবো, দেখি আমরা বার করবো, যে আগে এই একটা বার করবো, এই একটা বার করবো আর এই একটা বার করবো, ঠিক আছে। 3টে মান বেরোবে, ঠিক আছে। তাহলে আমাদের কি আগে এক্স 1/a সমান সমান কে ধরেছি, হ্যাঁ কি না, কে ধরেছি, তো তোমরা কে এর মান আমরা বার করবো। তাহলে কে এর মান যখন আমরা বার করবো, কীভাবে বার করবো, আমরা জানি যে এইটা হচ্ছে নিধান, তাহলে আমরা কি এক্স সমান সমান কী করবো, আগে আমরা কেটা এখানে লিখে নেবো, লিখে নিয়ে, ঠিক আছে। তাহলে এই যে 1/যে আছে, এটা কি এখানে আছে গুণ চিহ্ন আছে, মানে জুড়ে আছে, মানে গুণ চিহ্ন আছে, এখানে কি ভাগ হবে না হবে, তো এখানে কি ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ আমি বসালাম, বসানোর পরে আপনারা বলবেন যে কেন আমি আগে এখানে ভাগটা দিলাম। ভাগটা দেওয়ার কারণ হচ্ছে যে এই যে লব বাই হর হয়, তাহলে একেও তো লব বাই হর, তো তাকে এখানেও কি এও লব বাই হরে আছে, ঠিক আছে। এটা বোঝানোর জন্য এও কি লব বাই আমাদের হরে আছে, ঠিক আছে। লব বাই হরে, বা এখানে লব বাই হর করলেও হতো বা না করলেও, কিন্তু লব বাই হরে আমাদের এ আছে, ঠিক আছে। তাহলে হয়ে যাওয়ার পরে এবার আমরা এখানে দেখাবো যে, তারপর আমরা কী করবো, এক্স সমান সমান কী করবো, তাহলে এখানে কেটা লিখবো, এখানে যেহেতু ওয়ানটা আছে এখানে ওয়ানটা লিখবো, যেহেতু একটা ওয়ান দিলেও হবে, ঠিক আছে। এটা যেহেতু ভাগে আছে নাকি গুণ করে দিলে কী হবে, এটা উপরে নিচে ওয়ানটা চলে আসবে। তাহলে এখানেও নিচে ওয়ান দিলে কি ওয়ানের ভ্যালু আমাদের থাকে না, আমরা জানি এটা, ঠিক আছে। এক্স সমান সমান কী হবে, তাহলে এই কোনাকুনি কাটাকুটি আর হচ্ছে না, তাহলে এক্সের একের সঙ্গে এ গুণ করলে কী হবে, তাহলে কে সমান সমান কী হবে, এ হবে। আর নিচে যে একটা দিলেও হবে, না দিলেও হবে, কারণ নিচে সবসময় এক বসে না। উপরে হলে কিন্তু একের ভ্যালু হতো, যেহেতু নিচে আছে একের ভ্যালু হবে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা, এক আছে ওয়াইটা কিন্তু সেম এক কেস, ঠিক আছে, ওয়াইটাও সেম এক ব্যাপার, ঠিক আছে। সমান সমান কে ধরি, ঠিক আছে। তাহলে ওয়াই সমান সমান কী হবে আমার এখানে, তাহলে কেটা আমরা লিখবো, লিখে নাকি ভাগ চিহ্ন দেবো, দিয়ে 1/b লিখবো, আর এখানে কিছু না, মানে এও লব বাই হর হবে, ঠিক আছে। লব বাই হর করতে, ঠিক আছে, উপরে এক নিচেও এক, তাহলে কীভাবে হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ওয়াই সমান সমান কী হবে, কেটা আমরা লিখলাম, তাহলে ওয়াই বাই 1/1 দিলাম, এটা ভাগটা গুণে হয়ে গেল, কি বিটা উপরে গেল আর নিচে ওয়ান ছিল, ঠিক আছে। তাহলে ওয়াই সমান সমান কী হবে, তাহলে কে লিখলাম, লিখে এই এর সঙ্গে এটা গুণ হবে, কারণ যেহেতু কোনো কাটাকুটির জায়গা নেই, তাহলে এর সঙ্গে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে একের সঙ্গে বি গুণ করলে বি হবে, আর নিচে একে একে মিলে গুণ করলে একই হয়, কিন্তু একটা বসে না, ঠিক আছে। এবার সি এরটা বসাবো। তাহলে জেড সমান কী আছে, 1/c কে 1/c সমান সমান কে আছে, ঠিক আছে। তাহলে আমরা জেড সমান সমান কী করবো, তাহলে কে লিখবো, এখানে ভাগ দিয়ে 1/c করবো,
করার পর এই যে লব বাই হওয়ার, তাহলে আমরা কি একেও লব বাই, তাহলে একেও লব বাই হর করবো আমরা। করার পর কি আমরা জেড লিখবো, তাহলে আমরা এখানে কেটা লিখলাম, এখানে 1/1 করলাম, এটা গুণ ভাগটা কি গুণ হয়ে গেল, সিটা উপরে গেল, 1টা নিচে এলো। ঠিক আছে, আমি আগে থেকে বলছি 1-এর কোনো এখানে দাম নেই। ঠিক আছে, এখানে 1-এর তো দাম থাকে না, তাহলে কেটা লিখলাম, তাহলে এই সি এর সঙ্গে 1 গুণ করলে গুণ করলে আমরা সি পাবো, আর নিচে একটা আমরা বসাবো না, কারণ 1-এর ভ্যালু নেই। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে এবার আমাদের মান কোনটা বলেছে, আমাদের বাম পক্ষ বলছে এটা। ঠিক আছে, বাম পক্ষ কী বলেছে, বাম পক্ষ বলেছে যে আমাদের কোথায় বাম পক্ষ, আমাদের কোথায় গেল, সরি আমাদের বাম পক্ষ এইটা না। ঠিক আছে, আমাদের বাম পক্ষ হবে এইটা, সরি আমাদের মিস্টেক আছে, বাম পক্ষ আমাদের এইটা। ঠিক আছে, তাহলে এইটা লিখবো, তাহলে কত লিখবো, আমাদের বাম পক্ষ হবে এক্স ওয়াই জেড সমান সমান কি 1, এক্স ওয়াই জেড সমান সমান 1, এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। ঠিক আছে, কিন্তু এইটার সঙ্গে আমাদের ম্যাচ খায় 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো, প্রথম আমরা এখানে বা দেবো, বা দিয়ে কী দেবো, এক্স মানে কত, এক্সের মান কত কে ওয়াই, তাহলে কে, তাহলে কে এ মানে এই এটা বসলো, তা কে এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। ঠিক আছে, এবার এখানে কিছু নেই মানে কি জুড়ে আছে মানে কি গুণ চিহ্ন দেবো আমরা, যে ওয়াই মানে কি কে বি, গুণ দিয়ে জেড এর মান কি কে সি, সমান সমান কি এক, এই একটা বসলো, একটা বসার পর আমরা কী করবো, আমরা কিছুই করবো না, তাহলে একটা খালি দেখবো যে এর যা বেস এরও বেস মানে এর নির্ধারণগুলো সব একটা, তাহলে এক মানে কি আমি একটাকে নেবো, নেবো কি এটা বসাবো, আর এখানে গুণ মানে কি যোগটা বসবে বি, আর এখানে গুণ মানে কি যোগ, আর সিটা বসবে। ঠিক আছে, আর এখানে যে 1 আছে এই 1টাকে আমরা কী করবো, 1টাকে আমরা কি দিই কে জিরো করি। আমরা জানি যে কে জিরো সমান সমান 1 ধরি, আর 1 সমান সমান কি কে জিরো ধরতে পারি আমরা, হ্যাঁ কি না, তাহলে এইটা দুটো মানে কি, দুটো মানই আমাদের একটা, আমরা কি 1 থেকে কে জিরো ধরলাম, ধরার পর আমরা কী করবো, ধরার পর আমরা দেখবো যে এই কে আর এই কে কেটে দিলাম, কেটে কী হবে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলো, 0 হলো তো, আর কিন্তু এখানে বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, অর্থাৎ এখানে আমরা লিখবো যে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 কি প্রমাণিত, আমরা প্রমাণিত গেলে কেন হলো, কেন আমরা এখানে মান পেয়ে গেছি, তাহলে লিখবো যে বাম পক্ষ ও ডান পক্ষ উভয়ই প্রমাণিত, তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, আপনারা অঙ্কটা ভালো করে দেখবেন, কেন এইভাবেই অঙ্কটা করেছে। ঠিক আছে, এরপরে অঙ্কটা আমরা দেখে নেবো, এরপরের অঙ্কটা সেম একই অঙ্ক বলেছে, তাহলে এক্স 8 দেখাতে বলছে এক্স সমান বি ওয়াই সমান সমান সি জেড এবং এ বি সি 1 হলে দেখায় যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 0, মানে আগের মতন অঙ্কটা। ঠিক আছে, মানে আগের মতো আমরা অঙ্কটাকে কী আমরা ধরে নেবো, তাহলে এখানে হচ্ছে কি এ এক্স সমান সমান বি ওয়াই সমান সমান সি জেড সমান সমান কি কে ধরি, কে আমরা ধরি, যেখানে কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান যেখানে 0 হবে না। ঠিক আছে, আমরা একে একে বসাবো, তাহলে এ সমান কী বসাবো, এ এক্স সমান সমান কি, আমরা কে দিয়েছি, তাহলে আমরা কি, তাহলে আমরা এখানে এ সমান কী, তাহলে আমরা এ সমান কী পাবো, তাহলে কে পাবো তো, কিন্তু এখানে কিছু না, কি কেটা এক্সটা লিখেছে, এক্সটা এনে কি ভাগে চলে আসবে, গুণে আছে এনে কি ভাগে বসে যাবে, আর এখানে কিছু নেই মানে কি এক হবে, না হবে এক হবে তো, এক যদি হয় তাহলে এও যদি লব বাই হর হয়, তাহলে একেও লব বাই হর করতে হবে, আর একেও লব বাই হর করতে হবে। ঠিক আছে, বোঝানোর জন্য। ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম কি কে লিখলাম, তাহলে 1/1 লিখলাম, এটা ভাগটা কি গুণ হয়ে গেল, উপরে 1টা চলে গেল আর নিচে এক্সটা চলে গেলো। ঠিক আছে, এবার আমরা এ দিব সমান কী লিখবো, যে এবার গুণ হবে কী হবে, তাহলে কেটা আমরা লিখলাম, তাহলে এই 1-এর সঙ্গে 1 গুণ করলে কী হবে 1 হবে, আর এক্সের সঙ্গে 1 গুণ করলে কী হবে এক্সই হবে। ঠিক আছে, তাহলে 1/x সমান এটা আমরা পেলাম, এইটা হচ্ছে মেন বেসিক। ঠিক আছে, এইটার জন্য আমাদের 1/x এসছে। ঠিক আছে, তারপর আমরা বি এটা, তাহলে বি ওয়াই সমান কে ধরেছি, বি ওয়াই সমান কে ধরেছি, তাহলে আমরা এখানে যদি বি লিখি, তাহলে কে কী লিখবো, কে এখানে আমরা ভাগ দিয়ে দেবো, দিয়ে কি ওয়াই করে দেবো, করে দিয়ে একে লব বাই হর করবো, একেও লব বাই হর করবো। ঠিক আছে, তাহলে বি সমান কী হবে কে
1/1 এই ভাগটা গিয়ে গুণ হয়ে যাবে। কেন গুণ হয়ে আমরা 6 বলেছি, ভাগটা গুণ হয়ে যায় আর হরটা লবে চলে যায় আর লবটা হরে চলে আসে, ঠিক আছে, চলে আসে, ঠিক আছে। তাহলে বি সমান কী হবে, কে তাহলে একের সঙ্গে গুণ করলে 1 হবে আর ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই হবে, ঠিক আছে। এবার আমরা সিজেড করবো, সিজেড সমান কে ধরেছি, তাহলে সি সমান কী হবে, তাহলে কে এখানে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে আমাদের, ভাগ হয়ে কী হবে, এখানে ভাগ হয়ে গেলে আমাদের কী হবে, এখানে কি হতে জেড হয়ে যাবে, কী হয়েছে জেড হয়ে যাবে। তা জেড যখন হয়ে যাবে একেও লব্বাই হর করতে হবে, এখানেও একটা লব্বাই হর করতে হবে, ঠিক আছে। এবার সি সমান কী হবে, তাহলে কে লিখলাম 1/1 করলাম, এই ভাগটা কি গুণ হয়ে গেল 1/z হয়ে গেল, ঠিক আছে। তাহলে সি সমান কী হবে, কে একের সঙ্গে 1 গুণ করলে কী হবে 1 হবে আর জেডের সঙ্গে 1 গুণ করলে কী হবে জেড হবে, ঠিক আছে। তাহলে সি তাহলে এই তিনটে আমরা মান পেয়ে গেলাম। মান পেয়ে যাওয়ার পর কি এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে, আর এটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে বাম পক্ষ লিখবো আমরা, বাম পক্ষে আছে, তাহলে এ বি সি সমান 1, তাহলে এ বি সি এর মান কী আছে এইটা লিখে নেবো বাদ, তাহলে এর মান কী আছে কে 1/x গুণ আর বি এর মান কী আছে কে 1/y গুণ সি এর মান কী আছে কে 1/z সমান কী আছে 1 আছে, এই 1টা, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি। পেয়ে যাবো আমরা কী করবো, আমরা বলেছি যে এর বেস বা এগুলো নিধান, ঠিক আছে, নিধানগুলো এক আছে, আমি কি একটাকে নিয়ে নেবো, নিয়ে কি 1/x লিখলাম, এটা গুণ মানে কি যোগ, 1/y লিখলাম যোগ আর 1/z লিখলাম আর সমান দিয়ে 1/, কে সমান মানে কে 1 সমান কি কে সমান 0, তাহলে 1-এর জায়গায় কি কে লিখে 0 কেন করলাম, আমরা জানি যে কে সমান কী হয় 1 হয় আর 1 সমান কি কে 0 হয়, ঠিক আছে, তার পাওয়ার 8 হয়, ঠিক আছে, এইটা হচ্ছে মেন বেসিক, ঠিক আছে। সেই জন্য 1 ছিল বলে কি আমি কে 0 করলাম, তাহলে কে 0 মানে কি সমান কি 1 হয়। হয়ে যাওয়ার পর কি হয়ে যাওয়ার পর আমার কি এই কে আর এই কে কেটে যায়, কেটে গিয়ে কী হয় বা দিয়ে আমাদের, তাহলে 1/x যোগ 1/1 যোগ 1/z সমান আমাদের কী আছে, সমান আমাদের কি শূন্য আছে, ঠিক আছে। শূন্য থাকার ফলে এবার আমরা শূন্য থাকার ফলে এবার আমরা কী করবো, আমরা জানি এ লব্বাই হর এও লব্বাই হর এও লব্বাই হর থাকে, লসাগু হবে, কী হবে লসাগু হবে। আমরা এই টোটাল যদি লসাগু করে x, y, z লসাগু কত হবে x, y, z লসাগু হবে। তারপর কী করে ভাঙবো, আগে দেখবো আমাদের লসাগু হবে এই এর এক্স আর এর এক্স ম্যাচ খেয়ে যাচ্ছে, কিন্তু এই দুটো ম্যাচ খাচ্ছে না, যেমন এই দুটো ম্যাচ খাচ্ছে না, এটা কি লবের সঙ্গে, ঠিক আছে। তাহলে 1 গুণ y/z হলো, তারপর যোগটা বসলো, তাহলে আগে 1টা আমরা বসিয়ে নিই, তারপর গুণটা আমরা বসিয়ে নিই, তাহলে এর ওয়াই আর এর ওয়াই ম্যাচ খাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি xz, তাহলে কি xz, ঠিক আছে, যোগ তাহলে 1টা আমরা আগে বসিয়ে নিই, গুণ দিয়ে দিই, দিয়ে জেড ম্যাচ খেয়ে আসলে কী হচ্ছে xy পড়ে আছে, ঠিক আছে, তাহলে কি xy, তার সমান কি 0, আমরা পেয়ে গেলাম। আমরা লব বাই হরের লসাগু করে দিলাম আমরা। লসাগুটা খুবই ইম্পর্টেন্ট, লসাগুটা আপনারা ভালো করে দেখবেন, লসাগুটা খুবই গুরুত্বপূর্ণ। বা গুণ করলে এক্সের সঙ্গে এক্স এই টোটালটার সঙ্গে যদি আমি গুণ করি, একের সঙ্গে কি টোটালটাই বসবে, ঠিক আছে, তাহলে সেমি বসবে, কি বসবে আমাদের সেমি বসবে, ঠিক আছে। আমাদের বসে থাকে x, y আমরা বসিয়ে নিই x, y, z, তাহলে এটার সঙ্গে গুণ করলে কী হবে আমাদের একই বসবে, তাকে y/z বসবে, তারপর যোগ বসবে, আবার এইটার সঙ্গে গুণ করলে একের সঙ্গে গুণ করলে একই বসে যাবে x/z, তারপর এইটার সঙ্গে গুণ করলে কী হবে x/y, ঠিক আছে, সমান 0। এবার আমরা জানি কি এ যে লব্বাই হওয়ার, তাহলে কি এও লব্বাই হওয়ার করবো আমরা, এবার কোনাকুনি গুণ করে নেবো, কোনাকুনি মানে গুণ হবে, ঠিক আছে। তাহলে আগে এটা আমরা গুণ করবো, তাহলে y/z যোগ x/z যোগ x/y, ঠিক আছে। এইটার সঙ্গে আমরা কি গুণ করবো কি 1 দিয়ে, এই 1টা দিয়ে, ঠিক আছে, সমান 0-র সঙ্গে কোনটা গুণ করবো এইটা, তাহলে x/y/z, তাহলে x/y/z, ঠিক আছে। x/y আমরা যেটা গুণ করবো, গুণ করলে আমাদের মান পেয়ে যাবো। তা আমরা এইটার সঙ্গে যদি গুণ করি বা দিয়ে, এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কি আমরা এইটাই হবে, কী হবে y/z যোগ x/z যোগ
এক্স ওয়াই, ঠিক আছে, গুণ করলে কি এটাই পাবো আমরা, কারণ যেহেতু এক আছে, সমান সমান এটার সঙ্গে যদি গুণ করি কি আমরা শূন্য পাবো, কেন শূন্য পাবো, তাহলে শূন্যর সঙ্গে আমরা যেই সংখ্যায় গুণ করি এখানে আমরা শূন্যই পাই, ঠিক আছে। তাই এখানে আমরা সাজিয়ে লিখলে কী হবে আমাদের, প্রথম লাইনে সাজিয়ে লিখতে হবে, আগাম লিখবো যে এক্স ওয়াই যোগ, তারপর কী হবে ওয়াই জেড, এই ওয়াই জেডটা এখানে আগে এক্সের পর ওয়াই জেড আসে, তারপর কী আসে এক্স জেড, তারপর কী আসবে জেড এক্স সমান সমান কি 0। তাহলে এখানে আমরা কী হচ্ছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড সমান কি 0, তাহলে আমরা এখানেও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা কি এইটা হলো আমাদের উত্তর, ঠিক আছে। আমরা কি মিলে আসলে কি বাম পক্ষ ও ডান পক্ষ উভয়ই প্রমাণিত, ঠিক আছে। এইটা হবে অ্যান্সার। আপনারা যদি এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং না বুঝতে পারলে আরেকবার আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে যাবেন। এখানে যে লসাগুগুলো করেছি আমি, লসাগুর অনেক ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি, আপনারা গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের যদি উপকারে আসবে। এবং এই 4টে অঙ্ক করেছি, এই 4টে অঙ্ক সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মানে মন্তব্য থাকে বা কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে নিয়মিত নজর রাখবেন।